হাদিস শাস্ত্র তথা ইলমে হাদিসের জগতে এক বিপুল বিস্ময়ের নাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই। বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহুল বুখারী তার জীবনের 16 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল। তিনি ছিলেন প্রখর স্মৃতিশক্তি, গভীর জ্ঞান এবং অটুট সততার অধিকারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হাদিস শাস্ত্রের এক চিরন্তন কিংবদন্তি। পুরো জীবনটাই তিনি হাদিস সংকলন, অধ্যয়ন ও পাঠদানের জন্য উৎসর্গ করেছেন। তিনি ছিলেন সমকালীন যুগের শ্রেষ্ঠ ইমাম ও অনন্য ব্যক্তিত্ব। যেখানেই তিনি যেতেন মানুষ তাকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিতেন। কিন্তু শাসক গোষ্ঠীর রোষানলে পরে জীবন সায়ান্নে এই মহান মনীষীকে বেছে নিতে হয়েছিল নিঃসঙ্গ মৃত্যু। ইমাম বুখারী 810 খ্রিস্টাব্দ তথা 194 হিজরি সনে তৎকালীন খোরাসান রাজ্যের বোখারায় জন্মগ্রহণ করেন। খোরাসান বর্তমানে উজবেকিস্তানের অংশ। তার বয়স যখন 60 বছর, তখন ইরানের নিশাপুর শহরের মানুষ তাকে তাদের শহরে আমন্ত্রণ জানান। তারা ইমামের মুখ থেকে হাদিস শুনতে এবং সহিহ বুখারী সংকলনের গল্প জানতে আগ্রহ প্রকাশ করেন। তাদের আবদার রক্ষায় তিনি নিশাপুরে পৌঁছান। ইরানের নিশাপুরে তখন মুহাম্মদ ইবনে ইয়াহিয়া নামের একজন প্রখ্যাত আলেম হাদিসের দর্স দিতেন। তিনি ইমাম বুখারীকে সম্মান করতেন এবং তার ছাত্রদের বলেছিলেন, যাও এই মহান হাদিসবিদের কাছ থেকে জ্ঞান অর্জন করো। কিন্তু কিছুদিনের মধ্যেই ইমাম বুখারীর দর্সে ছাত্রদের ভিড় বাড়তে থাকে। নিশাপুরের অধিকাংশ ছাত্র তার মজলিসে গিয়ে যোগ দিতে শুরু করেন। এই জনপ্রিয়তা দেখে মুহাম্মদ ইবনে ইয়াহিয়ার মনে হিংসার সূচনা হয়। তখন মুসলিম বিশ্বে কোরআন মাখলুক বা সৃষ্ট কিনা এ নিয়ে তীব্র বিতর্ক চলছিল। এই বিতর্কের জেরে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেক আলেম কারাবরণ ও নির্যাতন সহ্য করেছিলেন। মুহাম্মদ ইবনে ইয়াহিয়া এই সুযোগে ইমাম বুখারীর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তিনি কোরআন মাখলুক বলে স্বীকৃতি দিয়েছেন। এই অভিযোগে নিশাপুরের মানুষের মনে ইমাম বুখারীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়। জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি নিশাপুরের গভর্নরের কাছে পৌঁছায়। তিনি উদ্ভূত পরিস্থিতির মুখে ইমাম বুখারীর কাছে ফরমান পাঠান যে, আপনাকে অবিলম্বে নিশাপুর ত্যাগ করতে হবে। আমি আমার শহরে কোনো বিতর্কিত ব্যক্তিকে আশ্রয় দিতে রাজি নই। ইমাম বুখারী তার আদর্শ ও সম্মানের সঙ্গে কখনো আপোষ করতে রাজি ছিলেন না। তিনি কোনো প্রতিবাদ না করে নিশাপুর থেকে প্রায় 900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজ শহর বোখারায় পৌঁছান। বোখারায় ফিরে এসে তিনি পুনরায় হাদিসের দর্স শুরু করেন। তার মজলিসে বিভিন্ন শহর থেকে হাজার হাজার ছাত্র জ্ঞানার্জনের জন্য ভিড় করেন। এ সময় বোখারার গভর্নর খালিদ ইবনে আহমদ জাহালি তার কাছে ফরমান পাঠান, তিনি যেন গভর্নরের বাসভবনে গিয়ে তার সন্তানদের হাদিস পড়ান। ইমাম বুখারী উত্তরে বলেন, হাদিসের জ্ঞান মজলিসে বসে অর্জন করতে হয়, ঘরে ঘরে বিলি করা হয় না। আপনার সন্তানেরা আমার মজলিসে এসে জ্ঞান অর্জন করতে পারে। গভর্নর খালিদ ইবনে আহমদ বলেন, আমার সন্তানেরা যখন আপনার দর্সে বসবে তখন অন্য ছাত্রদের প্রবেশ করতে দেওয়া যাবে না। আমার দারোয়ানরা আপনার মজলিসের দরজায় পাহারা দেবে। ইমাম বুখারী এই অপমানজনক শর্ত মেনে নিতে পারলেন না। তিনি বলেন, হাদিসের জ্ঞান রাসূলের উত্তরাধিকার, যা সবার জন্য সমান। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। এমন জবাবে গভর্নর ক্ষুব্ধ হয়ে ফরমান জারি করেন, ইমাম বুখারীকে বোখারা ত্যাগ করতে হবে, অন্যথায় তাকে কারারুদ্ধ করা হবে। নিতান্তই বাধ্য হয়ে ইমাম বুখারী তার জন্মভূমি বোখারা ত্যাগ করেন। তখন তার একমাত্র সঙ্গী ছিলেন তার শিষ্য ইব্রাহিম ইবনে মাকিল। তারা অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা হন। এ সময় তিনি দোয়া করেন, হে আল্লাহ, পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আমাকে তুমি তোমার কাছে তুলে নাও। অসুস্থ শরীর নিয়ে ইমাম বুখারী তার শিষ্য ইব্রাহিমের সঙ্গে যাত্রা শুরু করেন, কিন্তু ক্লান্তি ও অসুস্থতায় তিনি বেশি দূর এগোতে পারেননি। চলতে চলতে রাস্তার পাশে তিনি বসে পড়েন। এক পর্যায়ে অসুস্থতা বেড়ে গেলে তিনি মাটিতেই শুয়ে পড়েন। শিষ্য ইব্রাহিম তাকে ডাকলে কোনো সাড়া পাওয়া যায়নি। 870 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর এবং হিজরি 256 সনের 1 শাওয়াল দিবাগত রাতে সমরকন্দের খাতরাঙ্গ গ্রামে রাস্তার পাশেই নিঃসঙ্গ অবস্থায় হাদিস শাস্ত্রের এই মহান ইমাম ইন্তেকাল করেন। ঈদের দিন জোহরের সালাতের পর
তাকে খাতরঙ্গেই দাফন করা হয়। ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার 11 খণ্ডের 23 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে ইমাম বুখারীকে দাফনের পর তার কবর থেকে মিশকে আম্বরের মতো সুগন্ধি বের হতে থাকে এবং কবর বরাবর আকাশে লম্বা আকৃতির একটি সাদা রেখা দেখা দেয়, যা মানুষ বিস্ময়করভাবে প্রত্যক্ষ করতে থাকে। পরে আল্লাহর একজন নেককার বান্দা আল্লাহর দরবারে এই সুগন্ধি বন্ধ করার জন্য দোয়া করলে তা বন্ধ হয়ে যায়।